আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো আমাদের নূর ভাই, ফারুক ভাই আর হচ্ছে গিয়ে ফারুক ভাইয়ের ওয়াইফ। যারা এদেরকে চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তাদেরকে হচ্ছে কিছু বলার নাই। তো আজকের এই ভিডিওটা থাকবে যে আমাদের স্বাবলম্বী প্রজেক্টের যে একটা কাজ ছিল, ওইটার কারণে হচ্ছে গিয়ে আমি ঢাকায় গেছিলাম। তো ঢাকা যাওয়ার পর হচ্ছে গিয়ে এই স্বাবলম্বী প্রজেক্ট নিয়ে কি হয়েছে এই সব কিছু থাকবে এই ভিডিওতে। তো এখানে হচ্ছে গিয়ে ঐশী আপু আমার হাতে মন্ত্রীর হাত থেকে হচ্ছে গিয়ে সার্টিফিকেট তৈরি করছে। আপু স্বাবলম্বী প্রজেক্ট নিয়ে একটা সার্টিফিকেট তৈরি করছে, ওইটা হচ্ছে গিয়ে মন্ত্রীর হাত থেকে আমার হাতে দেওয়া হবে এরকম একটা। আর 60,000 টাকা এটা হচ্ছে গিয়ে আমার হাতে দেওয়া হয়েছে ওই মন্ত্রীর মাধ্যমে। তো এখানে ছিল হচ্ছে গিয়ে আমাদের নূর ভাই, ফারুক ভাইয়ের ওয়াইফ ঐশী আপু, বিশেষ করে ছিল ঐশী আপু। তো এই প্রজেক্টের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপের ঐশী ফাউন্ডার আপুর সাথে আমার দেখা হয়ে গেছে। এইটা হচ্ছে বড় একটা পাওয়া আমার কাছে। এই প্রজেক্টের মাধ্যমে ফারুক ভাইয়ের ওয়াইফ, ফারুক ভাই, নূর ভাই এরা সবাই হচ্ছে গিয়ে আমাদের ফাউন্ডারকে দেখতে পারছে। তো তারপর হচ্ছে ওইখানে কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছিলো। ওইখানে হচ্ছে গিয়ে আমাকে 60,000 টাকা আর হচ্ছে গিয়ে স্বাবলম্বী প্রজেক্টের একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে আমার হাতে। আর এখানে হচ্ছে ফারুক ভাইয়ের ওয়াইফ আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে দিতেছে। আর ওইখানে নূর ভাই, ফারুক ভাই তারা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা সিএনজি ভাড়া করছে। তো ফারুক ভাইয়ের ওয়াইফের কথা আমার কিছু বলার নাই, আর ফারুক ভাইয়ের কথাও কিছু বলার নাই। তাদের মতো মানুষ হয় না, মানে তারা যে এতটা, মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই, আমি কিছু বলতে পারবো না। তো ফারুক ভাইয়ের ওয়াইফ আমাদেরকে আমার বাচ্চার জন্য কেক, বিস্কুট যা লাগে আর কি, বাচ্চার খাবারের জন্য সব কিছু কিনে দিয়েছিল। আর হচ্ছে গিয়ে ফারুক ভাইয়ের ওয়াইফ আমাদের লঞ্চে, আমি তো লঞ্চে যাতায়াত করছি, তো লঞ্চের জন্য যত পদের খাবার ছিল, গরুর মাংস, তারপর হচ্ছে গিয়ে রুই মাছ, পাঙ্গাস মাছ, মানে অনেক কিছু দিয়ে, তারপরে ইফতারের আয়োজন, ইফতারিও দিছিল, অনেক ভাজা পোড়া দিছিল আমাদেরকে। মানে ফারুক ভাইয়ের ওয়াইফের কথা আমার কিচ্ছু বলার নাই, তার কথা মানে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। মানে বোনের মতো দেখছে, সকাল থেকে উঠে হচ্ছে গিয়ে আমাদের জন্য খাবার তৈরি করছে, জানি ইফতারিতে আমরা খাবার নিতে পারি বা সেহেরির জন্য জানি আমরা খাবার নিতে পারি, অনেক কষ্ট করছে আমাদের জন্য। সো তাদের কথা আমার কিছু বলার নাই। এর পরের ভিডিওতে আসবে যে ফারুক ভাইয়ের বাসায় আমরা কিভাবে ছিলাম বা তারা আমাদের জন্য কি করছে না করছে সব কিছুই হচ্ছে গিয়ে আপনাদের জন্য আছে এতে। তো আপনারা সবাই দেখে নেবেন আমার সম্পূর্ণ ভিডিওগুলা। সো আমার যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আমরা ঢাকা থেকেই হচ্ছে গ্রামে পৌঁছে আমরা হচ্ছে বাড়িতে আর যাইনি, কারণ ওইখান থেকে সরাসরি আমরা গেছিলাম পাইকারি বাজারে, যেখান থেকে হচ্ছে দোকানের মাল, যাবতীয় মাল উঠানো যায়। তো এই তো মালামাল কিনতেছি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এর পরবর্তীতে ভিডিওতে আছে আমার দোকানে কি উঠাইছিলাম।